যাবে। এই কটা ফল আর কি কাটবো দাদু? আরে ওই কায়দাটাই তো শিখতে হবে। একটা করে গোটা ফল রাখ ঠাকুরের জন্য, আর বাকিটাকে কেটে 50 টুকরো কর। গুজিয়াগুলো কি করব দাদু? শোন, গুজিয়াগুলো ভেঙে একেবারে গুঁড়ো করে ফেল। তাহলে তো কিছু বুঝতেই পারা যাবে না। তাহলে যেটা বুঝতে পারা যাবে সেটাই বরং একটু বেশি বেশি করে বানা। সেটা কি গো দাদু? আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। বাবা, ওহ, আজ বাজার সরকার যা ইলিশটা এনেছিল না, খেয়ে মনটা একদম ভালো হয়ে গেল। তা যা বলেছেন মহারাজ, এবারের ইলিশ মাছগুলোর স্বাদই আলাদা। ইলিশ মাছের তেল স্বাস্থ্যের জন্য খুব উপকারী। তুমি থামো, হচ্ছে স্বাদের কথা, বলছে উপকারের কথা, বলে উচ্ছেও তো উপকারী। তা বলে কি আমরা উচ্ছের কথা আলোচনা করব? তা ঠিক, আমি তো এবার এত ইলিশ খাচ্ছি যে কবিতা লেখার আর সময়ই পাচ্ছি না। বাহ, বাহ, বাহ। তা আমাদের গোপালের কি খবর? সে কি ইলিশ কিনছে? মহারাজ, আমি তো কোনোদিন গোপালকে বাজার করতেই দেখি না। কখন যায় কখন আসে সে ভগবানই জানে। হ্যাঁ, আসলে গোপাল ওর বাড়িটা এবার দোতলা করবে বলে একটু চেপে খরচ করছে। তুমি থামো, ওর মতো হাড় কিপটে কেউ নেই। এই তো গোপাল, এসে গেছো দেখছি। আগে হ্যাঁ মহারাজ, কিন্তু আজ হঠাৎ আমার উপর এত সুপ্রসন্ন হবার কারণ? তোমার ওপর নয়, আমরা সবাই এখন ইলিশ মাছের স্বাদের ওপর সুপ্রসন্ন। আপনারা যে আমাকে ছেড়ে ইলিশ নিয়ে আলোচনা করছেন, সেটা অধমের সৌভাগ্য বলেই মেনে নিচ্ছি। ওসব টেরা বেকা কথা ছেড়ে বলো তো গোপাল, এবারে কি ইলিশ মাছ কিনে খেয়েছো একবারও? না মহারাজ, আর একটু দাম কমার জন্য অপেক্ষা করছি। এর পরেও দাম কমবে? তুমি একটা চরম কিপটে। না না, চরমতম। না 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 না, চরমতম। আজকে সুযোগ পাওয়া গেছে, ব্যাটাকে জব্দ করেই ছাড়বো। আরে সোজা কথায় বলো না বাবু, যে গোপাল একজন হাড় কিপ্টে। আহা, গোপাল, আরে রাগ করে চললে কোথায়? ক্ষমা করবেন মহারাজ, আমি ঠিক কোন পর্যায়ের কিপ্টে তা নিয়ে আপনারাই নিশ্চিত নন। সেটা ঠিক হলেই আমাকে ডাকবেন, আমি এসে উত্তর দিয়ে যাব। আমাকে এখন বাজারে যেতে হবে। বলো গোপাল দাদা, আজ কি দেবো? ওই প্রতিদিনের মতোই চুনো মাছ 300। আজ অন্তত একটা ইলিশ নিয়ে যাও। আরে করো কি? মানে কি বলতে চাইছেন মন্ত্রী মশাই? আরে বাবা, পয়সা দিয়ে ইলিশ কিনে খেলে যে গোপাল ভাঁড় অজ্ঞান হয়ে যাবে। ব্যাটার বড় বার বেড়েছে দেখছি, সবার সামনে আমাকে হ্যাটা করা। ও গোপাল দাদা, ও গোপাল দাদা, মাছটা নিয়ে যাও না। থাক, আজ আর ও মাছ মুখে রুচবে না। কিরে, আমাকে দাঁড় করিয়ে রেখে তুই পড়ে পড়ে ঘুমোচ্ছিস? ভগবান, আপনি? হ্যাঁ হ্যাঁ রে, আমি। যাক,
তবু চিনতে পেরেছিস তাহলে? কি বলছেন কি? চিনতে পারবো না? আমি আপনার সব থেকে বড় ভক্ত। ভক্ত? ঘোষ ঘোষ করে যে ঘুমোচ্ছিলি, তা আমি খেয়েছি কিনা একবারও ভেবে দেখেছিস? আমি ভাববো না, মানে সেটা তো ঠিক ভেবে দেখিনি। তা ভাববি কেন? ভগবানের কাছে কিছু চাওয়ার বেলা তো একেবারে হাত পেতেই আছিস, আর ভগবানকে দেওয়ার বেলায় হাত আর উপর হচ্ছে না, তাই না? আমি তো সব সময়ই আপনার কথাই ভাবি, মানে জেগে জেগে, ঘুমিয়ে ঘুমিয়ে, সব সময়। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, বিশ্বাস করুন। আরে বাবা, জানি তো তুমি যে সারাক্ষণ আমার কথা ভাবো, সেটা আমি জানি। তাই বলে কানের কাছে চেঁচিয়ে চেঁচিয়ে আমার ঘুম ভাঙিয়ে এখনই তোমাকে সেই কথাটা বলতে হবে? তুমি ঠাকুর কোথায় গেল? কে ঠাকুর? কোন ঠাকুর? আবার আমার নারায়ণ। হ্যাঁ, কে নারায়ণ? আরে বাবা, ভগবান নারায়ণ। ই তো আমার স্বপ্নে এসেছিলেন গো। তাই বলো, তা এলেন আর একটু পরে আসতে পারলেন না? ওনাকে কি এই ভোরবেলায় আসতে হবে? শেষ বেলায় সবে একটু ঘুমটা জমেছিল। উমা, তাই তো, ভোর হয়ে গেছে। তার মানে ভোরের স্বপ্ন। ওগো, ভোরের স্বপ্ন যে সত্যি হয় গো। ওগো, এবার তাহলে কি হবে? ওরে বাবা রে, কি হবে সে আমি কি করে জানবো? ভগবান স্বয়ং আমার ঘরে এসে পুজো চাইলেন। না না, এর পরেও যদি পুজো না করি, তাহলে উনি আমাকে আর কখনো ক্ষমা করবেন না। হ্যাঁ ওগো, তখন আমার কি হবে গো? বাপ রে বাপ, এই ভোরবেলায় কি জ্বালাতনে পড়লাম রে বাবা। সকাল সকাল গিন্নি গেলই বা কোথায়? অনেকক্ষণ তো বেরিয়েছে, শেষে আবার নারায়ণ নারায়ণ করতে করতে বাড়ি ছেড়ে বানপ্রস্থে চলে গেল না তো? খুব শখ না আমাকে বানপ্রস্থে পাঠিয়ে দিয়ে নিজে একেবারে ফুর্তিতে থাকবে? ওটি হবে না। ওরে বাবা, গিন্নি এসে গেছে, আর সঙ্গে একেবারে বাহিনী নিয়ে ফিরেছে দেখছি। সেই সকাল থেকে দিদার সঙ্গে ঘুরে ঘুরে সব একেবারে সামলে দিয়েছি। চেনা জানা আর কেউ বাকি নেই। এই এই কি বলছিস বলতো? না না, একটু পরিষ্কার করে বলতো ব্যাপারটা কি? ব্যাপার আবার কি? আমরা দিদার সঙ্গে সবার বাড়িতে বাড়িতে গিয়ে সকলকে নারায়ণ পূজার নিমন্ত্রণ করে এসেছি। হ্যাঁ, তুই করেছিস কি? একেবারে সবাইকে? তাহলে বলো, আমি তোমার কত বড় একটা কাজ সামলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, তোমার মতো বউ পাওয়া তো ভাগ্যের ব্যাপার। ঠিক আছে, এই সুযোগেই সব কটাকে শায়েস্তা করব, আর কিপটেমির বদনামও আমি ঘোচাবো। নাও তাহলে তাড়াতাড়ি জোগাড় যন্ত্র করে ফেলো। হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে, সব কিছুই গুছিয়ে করব। খেতে দাও গিন্নি, খেতে দাও দেখি, আজ তাড়াতাড়ি রাজসভায় যাব। না, এখানেই অপেক্ষা করি, মন্ত্রী বেটার আসার সময় হয়ে গেছে। এবার শুধু কায়দা করে কথাটা কানে তুলে দেব। আরে ওই তো গোপাল যাচ্ছে, এত সকালে চললো কোথায়? হ্যাঁ, না কিছু একটা বিড়বিড় করে বলছে মনে হচ্ছে। না, কাছে গিয়ে শুনতে হবে। না না না, বাড়িতে নারায়ণ পুজোর জন্য পাড়ার সবাইকে তাড়াতাড়ি নিমন্ত্রণ করে ফেলতে হবে। তারপর আবার ওই কেনাকাটি আছে। যাই যাই যাই। আরে বাস, এই যে দারুণ খবর, মহারাজের কানে তুলতে হবে। মহারাজ, দারুণ খবর, দারুণ খবর আছে। ওহ, আজ যে কার মুখ দেখে উঠেছিলাম না। এই যে মন্ত্রী, এই হলো তোমার দোষ। আচ্ছা, তুমি কি পেঁচিয়ে পেঁচিয়ে ছাড়া সোজা কথা বলতে পারো না? সোজা কথা হলো, গোপালের বাড়িতে নারায়ণ পুজো হচ্ছে। ও মা, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ,
এই তো সামনের পূর্ণিমাতেই একটা ভালো দিন আছে। ও তার মানে গোপাল এই খবরটা বেমালুম চেপে গেছে। চেপে আর যাবে কোথায় মহারাজ? আমাকে তো চেনে না, আমি একেবারে হাঁড়ির খবর বের করে আনবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা আপনি পারেন বই কি মন্ত্রী মশাই। আর সেই জন্যই তো আপনাকে আমার মাঝে মাঝে ওই হাঁড়ি চাচা বলে ডাকতে ইচ্ছে করে। না গোপাল, এইভাবে কথাটা ঘুরিয়ে দিলে কিন্তু চলবে না। তোমার বাড়িতে পুজো আর আমরা জানতেই পারলাম না। তাহলে ওই কথাই থাকলো মহারাজ, আমরা সবাই নারায়ণ পুজোয় দল বেঁধে গোপালের বাড়িতে যাচ্ছি। ওই দেখো দাদু, কি বড় বড় আম, আপেল, পেয়ারা। আর ওই শশা আর কলাগুলো দেখ, কি বড় বড়। সব একেবারে টাটকা আর গাছ পাকা ফল আছে। ও দাদু, নাও নাও, টপ টপ করে বলে দাও তো কতগুলো করে লাগবে, আমরা ঝপঝপ করে সব থলির মধ্যে ভরে ফেলি। হ্যাঁ হ্যাঁ, এই তো দাও তো ভাই। ওই আপেল, পেয়ারা, আম, কলা আর শশা ওই দুটো করে দাও দেখি। কি গো দাদু, অতজন লোকের জন্য এই কটা ফল? দুটো আম তো আমি একাই খেয়ে নেবো। চুপ কর, আম কি শুধু তুই একাই খেতে পারিস নাকি? আহা, এগুলো তো পুজোর প্রসাদ হবে, তোদের খাবার জন্য ওই আলাদা করে কিনে দেবো খন। আচ্ছা, আমরা তাহলে পরে এসে কিনে নেব। হ্যাঁ হ্যাঁ, আমার থেকে টাকা নিয়ে নিবি। তাহলে একেবারে আরেকটু করে বাড়িয়ে দিই না কেন? শোনো ভাই, আমার যেমন ওজন আমি তেমনই খরচ করব। হ্যাঁ নয় হ্যাঁ, আর তাতে যদি তোমার পোষায় তাহলে দাও, না হলে আমি চললাম। না না না, তাহলে ওই দুটো করেই সব দিয়ে দিচ্ছি। ওহ, কি লোক রে বাবা। আরে গোপাল যে, হ্যাঁ এসো এসো এসো, বলো বলো কি মিষ্টি দেবো? হ্যাঁ, আগে আমার নাতি নাতনিদের 5টা করে রসগোল্লা দাও, ওরা খাবে। আমি আগে আমি আগে আমি আগে। আহাহাহা, এক এক করে নে। আবার পূজার মিষ্টি নাও। হ্যাঁ হ্যাঁ, বুঝলে ভোলামারা, আমাকে তুমি ওই 5টা গুজিয়াই দাও। হ্যাঁ, এত সব মিষ্টি ছেড়ে পুজোর জন্য শুধু ওই 5টা গুজিয়া? হ্যাঁ হ্যাঁ, ওটাই একেবারে হয়ে বেশি। ও দাদু, এটা কি হলো গো? তুমি যে কি সব করছো কিছুই বুঝতে পারছি না। তোদের এসব নিয়ে চিন্তা করতে হবে না। হ্যাঁ হ্যাঁ, কি করতে হবে শুধু বলো। এবার তোরা কয়েক ঘড়া গঙ্গা জল, ফুল আর বেল পাতা নিয়ে আয়, তাহলেই আমার পুজোর জোগাড় যন্ত্র সব হয়ে যাবে। নে নে নে, সবাই মিলে হাত লাগা, পুজো শেষ হলেই তো আবার প্রসাদ খাওয়ার তাড়াহুড়ো পড়ে যাবে। এই কটা ফল আর কি কাটবো দাদু? আরে ওই কায়দাটাই তো শিখতে হবে। একটা করে গোটা ফল রাখ ঠাকুরের জন্য, আর বাকিটাকে কেটে 50 টুকরো কর। গুজিয়াগুলো কি করবো দাদু? শোন, গুজিয়াগুলো ভেঙে একেবারে গুঁড়ো করে ফেল। তাহলে তো কিছু বুঝতেই পারা যাবে না। তাহলে যেটা বুঝতে পারা যাবে সেটাই বরং একটু বেশি বেশি করে বানা। সেটা কি গো দাদু? ওই গঙ্গার জলে ফুল বেল পাতা ফেলে ঘড়া ঘড়া চরণামৃত বানিয়ে ফেল দেখি, তারপর যা করার আমি করব। ওই তো এখনো পুজো হচ্ছে। চল চল, এরপরেই তো প্রসাদ দেবে। গোপাল নিশ্চয়ই অনেক কিছু ব্যবস্থা করেছে। কিন্তু গোপাল যা কিপটে, দেখো আবার কি করেছে। ঠিক বলেছিস, আমারও মনে হচ্ছে বেশি কিছু করবে না। এইদিকে আমারও পুজো শেষ। আমি মন্ত্র পড়ে ওই ভগবানকে প্রসাদ নিবেদন করে দিয়েছি। নাও, এবার নিজেদের মধ্যে প্রসাদ ভাগ করে নাও। মনে হচ্ছে একেবারে মোক্ষম সময়ে এসেছি।
তাহলেই ভাবুন মহারাজ কেমন হিসেব করে আসার সময়টা ঠিক করেছিলাম। এই যে গোপাল, আমরা সবাই একেবারে দল বেঁধেই চলে এসেছি। হ্যাঁ, আসবেনই তো, নারায়ণ পুজো বলে কথা, নাইলে হয়। আসুন আসুন মহারাজ, আসুন। আসুন আসুন না করে তাড়াতাড়ি হাতে হাতে প্রসাদ ধরিয়ে দিলেই তো ল্যাটা চুকে যায়। এই তো আমরা একেবারে তৈরি আছি। কই রে ন্যাপলা, পুঁটি, গুলটে, সব গেলি কোথায়? নে নে নে, সবাইকে হাতে হাতে প্রসাদ দিয়ে দে। কি রে, এটা কি হলো? এই ঘটিতে কি? আরে বাপরে বাপ, নিশ্চয়ই রসমালাই। কি এ তো জলের মতো লাগছে। না না, জল কেন হবে, ওটা চরণামৃত। নিন মহারাজ, ঠাকুরের প্রসাদ ভক্তি করে মাথায় ঠেকিয়ে খেয়ে নিন। কি কাগজের মতো পাতলার ছোট ছোট করে কাটা দু একটা ফলের কুচো হাতে ধরিয়ে তো চলে গেল। এটা কি প্রসাদ নাকি প্রসাদের ছবি? হ্যাঁ? আমাকে আবার এই একটি গুজিয়ার গুঁড়ো ধরিয়ে দিয়ে চলে গেল। ভেবেছিলাম পেট পুরে খাওয়া দাওয়া হবে, তার বদলে প্রসাদের এই হাল। এ মা গো, কি প্রসাদের ছিঁড়ি, খুব বিচ্ছিরি। নিন না নিন, আরেকটু চরণামৃত নিন। ওরে গুলটে, মন্ত্রী মশাইকে আর এক ঘটি চরণামৃত দে। ফল মিষ্টির বদলে খালি ঘটি ঘটি চরণামৃত। গোপাল আচ্ছা খেল দেখালো বটে। না না না, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। চলো চলো চলো, ও খিদে পেটটা একেবারে চিনচিন করছে। নেমন্তন্ন করে ডেকে এনে আচ্ছা খেল দেখালো। ওই গোপাল কোথায়? আজ আসুক একবার। বেটাকে সামনে পেলে এমন ঝাড় ঝাড়বো যে লজ্জায় এক মাস আর মুখই দেখাতে পারবে না। ওই তো দেখুন না, আপনার আদরের গোপাল কেমন নটবরের মতন ভুঁড়ি দুলিয়ে দুলিয়ে ঢুকছে, আমাদের ঠকিয়ে দিয়ে আবার কেমন মিট মিট করে হাসছে। হাসি? ওর ওই হাসি আমি বের করছি। মহারাজ কি বিশেষ কোনো কারণে বিরক্ত আছেন? দেখছেন দেখছেন মহারাজ, দেখছেন সব জেনে শুনে গোপাল কেমন নাটক করছে। লোকে বলে বটে যে গোপাল একটা কিপ্টে, কিন্তু কাল আমি নিজের চোখে যা দেখলাম তাতে তো শুধু কিপ্টে নয়, তোমাকে একেবারে হাড় কিপ্টে বলা উচিত। কেন মহারাজ, আপনার হঠাৎ এরকম কেন মনে হলো? বাবা কি ন্যাকা, যেন কিচ্ছু জানে না, আর এদিকে লোকে আমায় ন্যাকা বলে। দুষ্টু। আমার তো মনে হয় মহারাজ, গোপালকে কৃষ্ণনগরের শ্রেষ্ঠ কৃপণ সম্মান দেওয়া উচিত। হাড় কিপ্টে না হলে কেউ এমন প্রসাদ বিতরণ করতে পারে? ওই ছোট ছোট ফল, গুঁড়ো গুঁড়ো গুজিয়া, সব প্রসাদ? হ্যাঁ, কেন? শাস্ত্রতেই তো বলা আছে প্রসাদ হবে কণিকা মাত্র। আমি তাই শাস্ত্রের কথা মেনেই তো সকলের হাতে কণিকা মাত্র প্রসাদ দিয়েছি। তাই বুঝি? আর তাছাড়াও গোপাল কিন্তু পেট ভরে চরণামৃত খাইয়েছে মহারাজ। হ্যাঁ হ্যাঁ, তার বলতে চরণামৃত ঢেলে ঢেলে পারলে একেবারে চান করিয়ে দেয়। তবে শাস্ত্রে এও বলা আছে যে পুজোর আসল প্রসাদ হলো চরণামৃত, তাই সেটাতে কোনো খামতি রাখেনি মহারাজ। খড়া খড়া গঙ্গার জল এনে তাতে ফুল, বেলপাতা আর 2-4 চামচ দুধ মিশিয়ে হাতা হাতা বিলিয়েছি। আপনি চিন্তা করবেন না মহারাজ, কোনো চিন্তা করবেন না। আপনার অপমান আমার অপমান। আমি দারুণ ভাবে নারায়ণ পুজো করে গোপালকে মুখের ওপর জবাব দিয়ে দেখিয়ে দেব। আপনার ক্ষমতা থাকলে ধুমধাম করে পুজো করবেন, কিন্তু তাতে আমার কি? বেশ বেশ বেশ, রাজপণ্ডিত, পুজোটা কিন্তু তোমাকেই করতে হবে। আর তুমি মন্ত্রীকে একটা জুৎসই ফর্দ করে দেবে। যাও যাও যাও, এখন সব বাড়ি যাও তো, বাড়ি যাও। আপনি আমাদের ডেকেছেন নাকি মন্ত্রী মশাই? হ্যাঁ,
এখন ভালো করে শোন, এই ফর্দ মিলিয়ে পুজোর জন্য যা যা লাগবে সব দোকান থেকে নিয়ে আয়, যা। সে তো না হয় আনবো, কিন্তু এসব কি আর কেউ বিনা পয়সায় দেবে? মনে তো হয় না, মানে ওই এখন তো ফেলো করি মাখো তেলের যুগ। এখন সব আমার নাম করে নিয়ে আয়, বলবি মন্ত্রী মশাইয়ের নিজের পুজো, আর পুজো হয়ে গেলেই সব একেবারে পড়ায় গন্যায় মিটিয়ে দেব। ঠিক আছে মন্ত্রী মশাই, ঠিক আছে, তাই হবে। ওই তো বটা ঘটা নিশ্চয়ই বাজার করতে বেরিয়েছে। এইবার মন্ত্রীকে শেষ ঘাটা মারবো। আরে ও বটা ঘটা, কি হলো, পিছু ডাকছ কেন? আহা, বুঝছিস না, গোপাল দাদা ঘাবড়ে গেছে। মন্ত্রী মশাই সবার সামনে দেখিয়ে দেবে, ওই পুজো কাকে বলে দেখিয়ে দেবে। আরে ধুর, আমি ঘাবড়াবো কেন? আমার পুজোতে 50 জন লোক এসেছিল, আর মন্ত্রীর পুজোতে তো থাকবে ওই রাজসভার গুটি কয় লোক। রাজ্যের বাকি লোকেরা তো এই পুজোর কথা জানতেই পারবে না। কি বললো শুনলি? ঠিকই তো, মন্ত্রী মশাই বোধ হয় এটা ভাবেনি। তাহলে চল আমরা বাজার করার সাথে সাথে সবাইকে নেমন্তন্ন করে আসি। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস, চ চ। দেখো গোপাল, এই হলো নারায়ণ পুজো, বুঝলে? কেমন জাঁক জমক করে পুজো হচ্ছে, দেখেছো তো? হ্যাঁ মহারাজ, পুজো হোক না হোক জাঁক জমকটা বেশ হচ্ছে। কাকে কি বলছেন মহারাজ? এই সব জিনিসের মর্ম গোপাল আর কি বুঝবে? হ্যাঁ, তবে মহারাজ এই শাস্ত্রে বলেছে পুজো হয় মনের ভক্তিতে আর আচারে, আড়ম্বরে নয়। তাতে লোকে আমাকে কিপটে বললেও আমার কিছু করার নেই মহারাজ। বটে। মন্ত্রী মশাই, ওরা সব এসে গেছে। না, মানে একেবারে ওই তৈরি হয়েই এসেছে। ও কারা এসেছে সেটা বলবি তো? ওই যাদের যাদের নিমন্ত্রণ করে এসেছিলাম তারা এসেছে। বাহ বাহ বাহ, চলো তো দেখি। বাহ, এই না হলে কৃষ্ণনগরের মন্ত্রীর পুজো। বাবা, মাথাটা কেমন ঘুরছে, মাথাটা কেমন ঘুরছে, দেখুন মহারাজ, আপনার প্রশংসা পেতে গিয়ে মন্ত্রীর অবস্থা কি। তাই তো, এদিকে তো মন্ত্রী পুরো কাত। না না গোপাল, সবকিছু দেখার আর শোনার পর তোমাকে আর কিছুতেই কিপটে বলা যাবে না। যে মানুষ নিজের সাধ্য বুঝে খরচ করতে পারে তাকে তো কিছুতেই কিপটে বলা যায় না। তাহলে মহারাজ, এবার থেকে আমায় কিপটে না বলে আমাকে বরং ওই শাস্ত্রসম্মত মিতব্যয়ী বলেই ডাকবেন। এটা তুমি ভালো বলেছো গোপাল। এর মধ্যে যেমন তোমার শাস্ত্র আছে, তেমনি ওই ব্যয়ের ব্যাপারটাও ধরা আছে। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে, পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা, গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা,